মোদির বন্ধুর নজর পড়েছে তো কলকাতার নামি দামি জায়গাটার উপরে। মোদির বন্ধু দিল বোম্বাইয়ে ওয়াকাফের একটা অনাথ আশ্রমের জায়গাকে দখল করে প্রাসাদ সম বাড়ি বানিয়েছে। সুপ্রিম কোর্ট মামলা চলছে, কিছুদিনের মধ্যে মামলাতে হেরে যাবে। তড়িঘড়ি ওই জন্য আইনটা চেঞ্জ করে বন্ধুর জন্য সহযোগিতা করে দিচ্ছে। এই ওয়াকফ ইউজার আপনার আমার পূর্বপুরুষ মৌখিক যে দানটা করে গিয়েছে, আইনের মধ্যে না আইনের বাইরে আগে জেনে নিতে হবে? বলতে পারে তো আইনের মধ্যে। আমি ছেড়ে দিলাম মুসলিম পার্সোনাল ল। মুসলিম পার্সোনাল ল যেমন আছে, হিন্দু ভাইদের পার্সোনাল ল, বিভিন্ন ধর্মের মানুষের পার্সোনাল ল আছে, হিন্দু কোড আছে, ঠিক একই ভাবে সেই আইনে একটা বৈধ। আমি ওটাও ছেড়ে দিলাম। আমি কটা কথা বলছি। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবা, মৌখিক দানটা হচ্ছে বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা আছে, ওই অনুযায়ী আপনার আমার দাদু যে মৌখিক দান করে গেছে সেটা বৈধ। আচ্ছা, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী আপনার আমার দাদু যে সম্পত্তিটা অফ করে গেছে মৌখিক, এটা কবরস্থানের জন্য দিয়ে দিলাম আল্লাহর হস্তে, এটা মাজারের জন্য দিলাম, এটা মসজিদের জন্য দিলাম, এটা ঈদগাহর জন্য দিলাম, এটা জলসার জন্য দিলাম, সবটাই বৈধ। শুধু তাই নয়, 2000 সালে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, লিয়াকত আলী মনম মোহাম্মদ জামিল। এই মামলাতে সুপ্রিম কোর্ট অর্ডারও দিয়েছে মৌখিক অফকে, মানে হেবা, মৌখিক দানকে, দানের পক্ষে। এত আইন থাকার পরেও শুধু সংখ্যার জোর দেখিয়ে মোদিজি এটাকে কি করছে, পাস করিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছে। আমরা সেটাকে আইনি লড়াই করে আটকেছি। এখন আমাদের করণীয় কি? কি করণীয় সেটা জানতে হবে না ভাই? করণীয় হচ্ছে আমাদের দুটো, একটা আইনি লড়াই করা, সুপ্রিম কোর্টে করছি, আর একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। কেউ যদি বলে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না, তার কথাকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, শান্তিপূর্ণ আন্দোলন হবে, মেদিনীপুরে আন্দোলন হবে, বাঁকুড়াতে হবে, বীরভূমে হবে, দক্ষিণ 24 পরগনা হবে, উত্তর 24 পরগনা হবে, কলকাতাতে হবে, ফুরফুরা শরীফে হবে, প্রতাপপুরে হবে, সারা রাজ্যে আন্দোলন হবে, কেউ আটকাতে পারবে না। এটা মাথায় রাখা জানা। তবে হ্যাঁ ভাই, অনুরোধ এটাই, অবশ্যই এটাও আমিও চিন্তিত, আমাদের রাজ্যের উপরে শকুনের নজর পড়েছে। কি বললাম? শকুনের নজর পড়েছে আমাদের রাজ্যের উপরে। আমরা শান্তি শৃঙ্খলার সাথে একে অপরের সাথে কত সৌহার্দ্যের সাথে ছিলাম, আর এখন এরা শুধু রাজনীতি করার জন্য, ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। যারা এটা করছে তাদের বলবেন, এই তিলোত্তমা কে রে ভাই? উত্তর তার ধর্মীয় পরিচয়টা কি? সিবিআই বলছে 54 জন ওই রাত্রিরে ওই করিডোরে যাতায়াত করেছে, কিন্তু সিবিআই ওই 54 জনকে খুঁজে বার করছে না কেন? তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, আর উত্তরপ্রদেশে হিন্দুর বাড়িতে হিন্দু গরিব হিন্দু বলে সেই লজ ভাড়া করে বিয়ে করছিল, তাকে পিটিয়েছে, তা নিয়ে তুমি কথা বলো না কেন? তুমি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, শুনছি তোমার পেট্রোল পাম্প আছে, ওপরে পেট্রোল পাম্পের ওপরে লিখে দাও হিন্দু ছাড়া এখানে পেট্রোল বিক্রি নাই, লিখতে পারবে? ব্যবসায় তখন বলবে না, হবে না। আর ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই, ভোট মিটে গেলে হিন্দু আর বলবেন না, বলা যাবে না। ওটা স্টেজ তো, বুঝতে পারছেন কি বলছি? এটাও কিন্তু কালো নজর, আমাদের কালো মেঘ, আমাদের শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলার উপরে আসছে। এটাকে আটকাতে কাদেরকে হবে? দেশের রাজ্যের জনগণকে, হিন্দু মুসলিম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, যে যার ধর্ম যে যার কাছে অবশ্যই থাকবে, ধর্ম ধর্মের স্থানে থাকবে, ধর্ম মানুষের বুকে থাকবে। আমরা মানুষ মানবতার জয় করব, যে ধরনের যেই হোক না কেন, সাম্প্রদায়িক কথা বললে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। মুসলমান হয়ে যদি হিন্দুর বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান ওই লক্ষ্মীর বিরুদ্ধে আগে কথা বলবো। হিন্দু হয়ে যদি মুসলিমের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান হিন্দু হয়ে এই হিন্দু লোকটির বিরুদ্ধে কথা বলবো। আমাদের মধ্যে থেকে কেউ বিশৃঙ্খলা করবে, আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। দিনের শেষে মানুষ, এটা মাথায় রাখবেন, আপনাকে আমাকে লড়িয়ে দিয়ে বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে চলে যাবে, আর বিধায়কের মাইনে 1,21,000 টাকা হবে, আর আপনি মাথা ফাটবে, আপনি কেস খাবেন, আপনি জেলে যাবেন, আপনার পাশে কেউ থাকবে না। লড়াইটা বিজেপির নিয়ে আসা কালো আইনের বিরুদ্ধে, এটা মাথায় রাখবে।
এই আইনে বলা আছে ওয়াকফ ইউজার বাতিল করেছে। ভালো করে বুঝবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াকফ ইউজারটা কি জিনিস? আপনাদের এখানে যারা মানুষজন আছেন বাড়িতে আজকে যারা দেখবেন 100 বছর 150 বছর 200 বছরের মাদ্রাসা মসজিদ ঈদগাহ আছে না নাই? কিভাবে পেয়েছেন? আপনার পাড়ার মুরব্বীরা খোঁজ নিন, তার দাদু ওই সময় যারা ছিল একটু জমি জায়গা জমিদার, এই তোদের কবর দেওয়ার অসুবিধা হচ্ছে, ওই গ্রামে গিয়ে কবর দিতে হয়, এলে আমার ওই বাঁশবাগানের ধারে ওই 2 বিঘে জায়গাটা আছে, তোরা কবর দিবি, আল্লাহর রাস্তে ছেড়ে দিলাম, গ্রামের সবাই কবর দিবি। এইভাবে হয়ে আসছে না ভাই? মসজিদ তোরা 3টে পাড়া 4টে গ্রাম পার হয়ে নামাজ পড়তে যাস, বর্ষাকালে খুব অসুবিধা হয় তোদের, তাই না? বলে হ্যাঁ বাবু অসুবিধা হয়। আলে আমি 10 কাঠা জায়গাটা উঁচু জায়গাটা আছে, তোরা না মসজিদ করে নিবি, যা আল্লাহর রাস্তা দিয়ে দিলাম। এরকম ভাবে হয় না? তো এইরকম ভাবে হয়ে আসছে। তো এটা ব্যবহার হতে হতে ওয়াকফ ইউজার যদি বলি, ব্যবহার হতে হতে, আর সহজে যদি বলি মৌখিক ভাবে যেটা দান করেছে আমার পূর্বপুরুষেরা আপনাদের পূর্বপুরুষকে অফ করে দিয়েছে আল্লাহর রাস্তায়, এটা মোদি তুলে দিচ্ছে, নতুন আইনে তুলে দিচ্ছে। কি ক্ষতি হবে? সারা ভারতবর্ষে 8 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, তার মধ্যে 50% অর্থাৎ 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি ওয়াকফ ইউজার মৌখিক দান। মোদিদের ধান্দা তো ওই 4 লক্ষ একরটাকে দখল করার। বুঝতে পেরেছেন? আজকে একটা পোর্টালে ছেড়েছে নাকি 6 মাসের মধ্যে কি হবে, নাম রেজিস্ট্রেশন করতে হবে। 21-22টা পয়েন্ট দিয়েছে, 21-22টা পয়েন্টের মধ্যে বলা আছে তুমি যার কাছ থেকে তুমি সম্পত্তিটা পেয়েছো তার ডিটেইলস দিতে। এবার আপনি বলুন, আপনি তো 5 দাদু আগে থেকে কবর দিয়ে আসছেন ওইখানে, তাই না? ওই 5 দাদুকে খুঁজে পাবেন এখন? যেই পাবেন না ওটা বলবে সরকারের দখলে। আজকে এটা মোদি ছেড়ে দিল, আর আমাকে যিনি বাঁচাবেন বললেন পশ্চিম বাংলায় ওয়াকফ হয়ে কিছু করতে দেব না, আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কিছু বললেন না। একটা শ্মশানের নামকে কেউ এডিট করে দিলে মাননীয়া প্রেস কনফারেন্সে বলে দেয় এটাকে অমন করেছে, এটা উচিত হবে না। এত বড় বিষয় মুসলমানদের ওয়ামসি পোর্টালে 6 মাসের মধ্যে আপলোড করার ঘোষণা দিচ্ছে, এ নিয়ে কোনো কথা বলছে না। যাক, আমি আবার ফিরে আসছি। ওয়াকফ ইউজারটা হচ্ছে এই রকম ভাবে হয়েছে। আচ্ছা, এইটাকে এখন মোদিজি বাতিল করে দিচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া যে ওয়াকফগুলো হয়েছে সেগুলো সব বাতিল। মোদিজি যদি নতুন আইনে বলতো এটা 2025 সালে আইন হয়েছে, এই 2025 সালের পর থেকে যদি কেউ অফ করতে চাও মৌখিক অফ করলে কিন্তু সেটা আর গ্রাহ্য হবে না, সেটা আমি কি বাতিল করে দেবো, তাহলেও মানা যেত। যারা 400 বছর আগে অফ করে গিয়েছে সেটাকেও নাকি বলছে বাতিল করবে। কারণটা কি? মোদির বন্ধুর নজর পড়েছে তো কলকাতার নামি দামি জায়গাটার উপরে। মোদির বন্ধু দিল বোম্বাইয়ে ওয়াকফের একটা অনাথ আশ্রমের জায়গাকে দখল করে প্রাসাদ সম বাড়ি বানিয়েছে। সুপ্রিম কোর্ট মামলা চলছে, কিছুদিনের মধ্যে মামলাতে হেরে যাবে। তড়িঘড়ি ওই জন্য আইনটা চেঞ্জ করে বন্ধুর জন্য সহযোগিতা করে দিচ্ছে। এই ওয়াকফ ইউজার আপনার আমার পূর্বপুরুষ মৌখিক যে দানটা করে গিয়েছে, আইনের মধ্যে না আইনের বাইরে আগে জেনে নিতে হবে? বলতে পারে তো আইনের মধ্যে। আমি ছেড়ে দিলাম মুসলিম পার্সোনাল ল। মুসলিম পার্সোনাল ল যেমন আছে, হিন্দু ভাইদের পার্সোনাল ল, বিভিন্ন ধর্মের মানুষের পার্সোনাল ল আছে, হিন্দু কোড আছে, ঠিক একই ভাবে সেই আইনে একটা বৈধ, আমি ওটাও ছেড়ে দিলাম। আমি কটা কথা বলছি। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবা, মৌখিক দানটা হচ্ছে বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা আছে ওই অনুযায়ী আপনার আমার দাদু যে মৌখিক দান করে গেছে সেটা বৈধ। আচ্ছা, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী আপনার আমার দাদু যে সম্পত্তিটা অফ করে গেছে মৌখিক, এটা কবরস্থানের জন্য দিয়ে দিলাম আল্লাহর রাস্তে, এটা মাজারের জন্য দিলাম, এটা মসজিদের জন্য দিলাম, এটা ঈদগাহর জন্য দিলাম, এটা জলসার জন্য দিলাম, সবটাই বৈধ। শুধু তাই নয়, 2000 সালে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, লিয়াকত আলী মনম মোহাম্মদ জামিল। এই মামলাতে সুপ্রিম কোর্ট অর্ডারও দিয়েছে মৌখিক অফকে, মানে হেবা মৌখিক দানের পক্ষে। এত আইন থাকার পরেও শুধু সংখ্যার জোর দেখিয়ে মোদিজি এটাকে কি করছে?
পাস করিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আমরা সেটাকে আইনি লড়াই করে আটকেছি। এখন আমাদের করণীয় কি? কি করণীয় সেটা জানতে হবে না ভাই? করণীয় হচ্ছে আমাদের দুটো, একটা আইনি লড়াই করা সুপ্রিম কোর্টে করছি, আর একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। কেউ যদি বলে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না, তার কথাকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, শান্তিপূর্ণ আন্দোলন হবে, মেদিনীপুরে আন্দোলন হবে, বাঁকুড়াতে হবে, বীরভূমে হবে, দক্ষিণ চব্বিশ পরগনা হবে, উত্তর চব্বিশ পরগনা হবে, কলকাতাতে হবে, ফুরফুরা শরীফে হবে, প্রতাপপুরে হবে, সারা রাজ্যে আন্দোলন হবে, কেউ আটকাতে পারবে না। এটা মাথায় রাখা জানা। তবে হ্যাঁ ভাই, অনুরোধ এটাই, অবশ্যই এটাও আমিও চিন্তিত, আমাদের রাজ্যের উপরে শকুনের নজর পড়েছে। কি বললাম? শকুনের নজর পড়েছে আমাদের রাজ্যের উপরে। আমরা শান্তি শৃঙ্খলার সাথে একে অপরের সাথে কত সৌহার্দ্যের সাথে ছিলাম, আর এখন এরা শুধু রাজনীতি করার জন্য, ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। যারা এটা করছে তাদের বলবেন, এই তিলোত্তমা কে রে ভাই? উত্তর দে। তার ধর্মীয় পরিচয়টা কি? সিবিআই বলছে 54 জন ওই রাত্রিরে ওই করিডোরে যাতায়াত করেছে, কিন্তু সিবিআই ওই 54 জনকে খুঁজে বার করছে না কেন? তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, আর উত্তরপ্রদেশে হিন্দুর বাড়িতে হিন্দু গরিব হিন্দু বলে সেই লজ ভাড়া করে বিয়ে করছিল, তাকে পিটিয়েছে, তা নিয়ে তুমি কথা বলো না কেন? তুমি বলছো হিন্দু হিন্দু ভাই ভাই, শুনছি তোমার পেট্রোল পাম্প আছে, ওপরে পেট্রোল পাম্পের ওপরে লিখে দাও হিন্দু ছাড়া এখানে পেট্রোল বিক্রি নাই, লিখতে পারবে? ব্যবসায় তখন বলবে না, হবে না। আর ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই, ভোট মিটে গেলে হিন্দু আর বলবেন না, বলা যাবে না। ওটা স্টেজ তো, বুঝতে পারছেন কি বলছি? এটাও কিন্তু কালো নজর, আমাদের কালো মেঘ আমাদের শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলার উপরে আসছে। এটাকে আটকাতে কাদেরকে হবে? দেশের রাজ্যের জনগণকে, হিন্দু মুসলিম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, যে যার ধর্ম যে যার কাছে অবশ্যই থাকবে, ধর্ম ধর্মের স্থানে থাকবে, ধর্ম মানুষের বুকে থাকবে। আমরা মানুষ মানবতার জয় করব, যে ধরনের যেই হোক না কেন, সাম্প্রদায়িক কথা বললে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। মুসলমান হয়ে যদি হিন্দুর বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান ওই লক্ষ্মীর বিরুদ্ধে আগে কথা বলবো। হিন্দু হয়ে যদি মুসলিমের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান হিন্দু হয়ে এই হিন্দু লোকটির বিরুদ্ধে কথা বলবো। আমাদের মধ্যে থেকে কেউ বিশৃঙ্খলা করবে, আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।